ভিডিওটা একটু বড় হবে, এটা বড় ভিডিও করছি, এটা তোমাদের ভালো লাগবে। প্রথমে বললি যারা ভাবছো যে ফিটনেস নিয়ে কি করে কেরিয়ার তৈরি করবে, আমি একদম সোজা সাপটাতে যাব। ফার্স্ট তোমাকে স্টেজে পারফর্ম করতে হবে, এমন কাউকে চয়েস করতে হবে যে তোমার পদ মারলেও অন্তত তোমাকে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারবে। যাই হোক, তুমি ভালো করে আগে পারফর্ম করো স্টেজে, তারপরে কোনো একটা ভালো কোর্স করো, দেন একটা ভালো বডি মেনটেন করো। বাপের টাকা থাকলে একটা জিম করো, বাপের টাকা না থাকলে একটা কোনো জিমে গিয়ে কাজ করো। আচ্ছা, কোনো জিমে কাজ করতে গিয়ে সেখানে ভালো করে কাজটা শেখো। শুধু ফ্লোরে কাজ শিখলে হবে না, তাহলে সারা জীবন ফ্লোর ট্রেনার না হলে ফ্লোরে ম্যানেজার, এর বেশি জীবনে হতে পারবে না। তাহলে তোমাকে এই কথা বডি রেডি করা শুরু করতে হবে, বডি রেডি করতে হবে, স্টুডেন্টদের ভালো ভালো পারফরমেন্স তুলে ধরতে হবে, ধীরে ধীরে নিজেকে তৈরি করতে হবে, নিজেকে গেইন করতে হবে, নিজের নেটওয়ার্ক বড় করতে হবে। মানুষ তোমার সান্নিধ্যে আসবে, তোমার থেকে রেজাল্ট পাবে। অবশ্যই তোমার ব্যবহার ভালো হতে হবে, এরকম না আমার মতো গালাগালি দিলে হবে না, ঠিক আছে? আমি তো ফালতু ছেলে, বাজে ছেলে, আমার ব্যাপারটা আলাদা। কিন্তু তোমাদের কথা বলছি, তোমরা নিজেকে ভালো করে প্রেজেন্ট করবে, ধীরে ধীরে নিজের দুনিয়া বড় করবে, নিজের স্টুডেন্টদের ভালো ভালো জায়গায় পৌঁছে দেবে। যাই হোক, তো এইভাবে কিন্তু একটা কেরিয়ার গড়া যায়। আর একটা কথা বলবো, যদি তুমি ভেবেছো আর যদি কোনোদিন তোমার মুখ ফুসকেও বেরিয়ে যায়, আমি বলেছি কি কথা, তাহলে তুমি জীবনে অন্তত ফিটনেস মানে সেটেল হতে পারবে না, বা এখানে তোমার কোনো কেরিয়ার, এখানে তোমার কোনো জায়গা নেই। যদি কোনোদিন তুমি জিজ্ঞাসা করে ফেলেছো তোমার ট্রেনারকে বা তুমি কোনো জায়গায় কাউকে যে এই ক্রিয়েটিন খেলে আমার কিডনি নষ্ট হবে না তো, বা এই সাপ্লিমেন্ট খেলে কিছু হবে না তো, বা ওই ইনজেক্ট নিলে কিছু হবে না তো, তাহলে তোমাকে বলবো ভাই নমস্কার, তুমি আগের থেকেই আসতে পারো, তোমার দ্বারাই কিচ্ছু হবে না। একদম 100% আমি লিখে দেবো, এটা তোমাকে মানতেই হবে, তুমি কিছু করতে পারবে না। আচ্ছা, কেন? এই প্রশ্ন যদি তোমার মনে কোনোদিন না আসে, তাহলে তুমি মোটামুটি একটা কিছু করতে পারবে। এবার বলি, আমাদের ফিটনেসে সাকসেস রেট খুব খুব কম। কেন বলো তো? বেশিরভাগ ছেলে মেয়ে যারা ইনকাম করে, তারা কোনো এক বিজনেসম্যানের জিমে, যার কোটি কোটি টাকা আছে, সে কোটি টাকার জিম করে সে সেখানে একটা কোলাহল তৈরি করছে, বিভিন্ন রকম ক্লায়েন্ট সেখানে ধরে আনছে, তুমি সেখানে কাজ করছো, তুমি সেখান থেকে চয়েস করে করে তুমি ক্লায়েন্টকে বেছে নিচ্ছ, যেটা আমাদের ক্ষেত্রে একদম নয়। আমরা একদম খোলা মাঠে ফাঁকা জায়গায় থাকি, গ্রামে টিনের ঘরে। আমাদের এখান থেকে ক্লায়েন্ট তৈরি করতে গেলে আমাদের অনেক কিছু করতে হয়, যার জন্য আমরা অনেক কিছু শিখতে পেরেছি বা পারছি, যেটা ফ্লোরে কাজ করলে কিন্তু শেখা যায় না। তোমরা খেয়াল করবে, অনেক ভালো ভালো বডি বিল্ডার আছে যারা ফ্লোরে ট্রেনিং করে, তাদের কিন্তু কোনো ভালো স্টুডেন্ট নেই। এটা খেয়াল করতে হবে, এগুলো কথাগুলো গায়ে লাগলে হবে না, রাগ করলে হবে না। যাই হোক, আজকে আমি যেটা দেখাবো, খুললাম আমার বডি ওয়েট বর্তমান কত, এবং সেই বডি ওয়েটে আমি আমার ফিজিক কিভাবে মেনটেন করে রেখেছি, এবং এই ওয়ার্ল্ডের সব থেকে ফেমাস জিমের মধ্যে কি করে সম্ভব। কোনো মেশিন নেই, কিন্তু বডিকে মেনটেন করে যাচ্ছে। দাঁড়া তো আমি। আচ্ছা, তো আমরা এখন বডি ওয়েটটা মেপে দেখাবো, ঠিক আছে? না, দাঁড়া তো বিট্টু, ভিডিও তো ডিস্টার্ব হচ্ছে। দাঁড়া। আরে ওই বাইরে দুজন এসেছে, ওই জন্য ওরম হচ্ছে, রাগ করছে। এবার দেখাও, কাটাটা পুরো দেখাও, একদম পুরো জিরোতে আছে। এবার আমি দেখবো আমার অরিজিনাল বডি ওয়েট। এই দেখো 92.9। এটা কিন্তু ব্যায়াম করতে 2 ঘন্টা ব্যায়াম করছি, এখানে কিন্তু আমার 1 থেকে 1.5 কেজি ওয়েট কমেছে, আমার 94 বডি ওয়েট একদম। আরেকবার দেখবো আমরা, একদম 92.9, ঠিক আছে? মানে এটা হচ্ছে আমার 1 থেকে 1.5 ঘন্টা ব্যায়াম করার পর 1 থেকে 1.5 কেজি কমে। এটা প্রত্যেকেরই কমে, যারা হেভি তোমার খতরনাক ট্রেনিং করে তাদের ব্যায়ামের পর 1 থেকে 1.5 কেজি ওয়েট প্রতিদিনই কমবে। এটা আবার একটু পরে গেইন হবে, যখন আমি রেস্ট করবো 1 ঘন্টা, এটা আবার অটোমেটিক লোড হবে। তো আমি এখন 93 ধরো, আমি এখন বর্তমানে 93-তে আছি। 93-তে এবার আমি দেখাবো আমার বর্তমান বডি শেপ কি আছে। এগুলো দেখাতে গেলে কলিজা লাগবে, আর শুধু কলিজা থাকলে হবে না, সারা বছর মেনটেনও করতে হবে। ও কুকুরগুলো খুব ডিস্টার্ব করছে, উত্তেজিত হয়ে আছে। উত্তেজিত হলে হবে না তো, উত্তেজিত হলে মার খেতে হবে আমার কাছে। না না, শুনবো না আমি আবার, মার খেলে হয়। আচ্ছা, এই হলো আমার বর্তমান 93 বডি ওয়েট। ধরো যেটা তোমাদের দেখালাম, এটাকে আমি ধরবো, এবং অ্যাবস কোনো এডিট ফেডিট কিছু ছাড়াই, যে অ্যাবস এই বুঝতে পারছো আমার কাছে কেন ট্রেনিং করতে হবে। এগুলো এখানেই পাওয়া যাবে। আরেকবার দেখাবো, একটু ব্যাগ দেখাবো। আচ্ছা, ঝুড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই নাকি? ও, এবার একটা মোস্ট মাস্কুলার শট নেব। আচ্ছা, আমাদের মেয়ে হলে কি তুমি আর মেয়ে একসাথে ছুটি পাবা? অবশ্যই। ও বাবা,
মানাবে না তো। সেই তো। এখন যারা হেড কমেন্ট করে, তার মেয়ে দেখাচ্ছে যাবে ভাঙা সাইকেল এরকম করে মেয়ে নিয়ে, আর সুপার বাইকে যাবো, অডি ফডিতে যাবো, এটাই তো ভাব। নিজের সংসারে ধ্যান দাও, বিশ্বজিৎ কি করছে সব ভেবে লাভ নেই। ও দেখতে পাচ্ছ ব্যাক ডেল পিছন থেকে কিভাবে উঠে চলে আসলো ছিঁড়ে ছুড়ে। ও এই হচ্ছে আমার বর্তমান কন্ডিশন। চলো একদম আজকের মতো ভিডিও এখানে শেষ হচ্ছে। আর যাদের যাদের ভালো লাগবে তাদেরকে বলছি, আমাদের অনলাইন ট্রেনিং চলছে একদম খুব ভালোভাবে। আমাদের পেজের উপরে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে যাবে, ওখান থেকে ডাইরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ SMS করবে, আমাদের ডিটেলস তোমরা ওখানে পেয়ে যাবে। আমাদের প্রোগ্রাম এনহান্স থেকে শুরু করে ন্যাচারাল ট্রান্সফরমেশন সবকিছু আমরা করছি। সব থেকে এখন বেশি পাওয়া যায় সামনে বিয়ে, ট্রান্সফরমেশন করতে হবে, এটা বিশাল একটা ব্যাপার। তো যাই হোক, সব রকম ট্রান্সফরমেশনই আমরা করি। তো তোমরা এইভাবেই যেভাবে আমাদের সাথে জয়েন হচ্ছে এভাবে হতে থাকো। ভালো থেকো সবাই। আর আজকের মতো ভিডিও এখানেই ক্লোজ। তো বডি ওয়েট 93 দেখানো হলো একদম খালি পেটে। ভালো থেকো সবাই, চলো টাটা।